সবাইকে ঈদ মোবারক। ঈদ হয়েছে অনেক দিন হয়, তারপরেও সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদের দিন মানে কিন্তু বিভিন্ন কাজে সবাই ব্যস্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ঈদের দিন সকালবেলা এই যে গরুটা দেখতেছিলাম, আমার শ্বশুর আব্বা গরু কিনেছে। তো গরুটা দেখে ভালোই লাগতেছিল। আমার বর্ণ তো ভীষণ খুশি, তার গরু জব করা দেখলে সে ভীষণ খুশি হয়ে যায়। তো এদিকে আমার শাশুড়ি মা একদম সকালবেলা উঠে রুটি করে নিচ্ছে। ঈদের দিন মানেই তো বিভিন্ন কাজে একদমই ব্যস্ত। আমি সকালবেলায় নাস্তা করেছি, লুডুস সেমাই রান্না করেছিলাম, এগুলো সবাই খেয়েছি। আবার ভাতও খেয়েছি। আমরা ঈদের আগের দিনও গরুর মাংস রান্না করেছিলাম, সেগুলো রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে সবাই খাওয়া দাওয়া করেছি। তো আমার শাশুড়ি মা রুটি করে রেখে, রুটিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে গোসল করে নামাজে গিয়েছে। আর সকালে যেহেতু কোরবানির ঈদ, আমরা সকালেই সব মশলাগুলো তো আগের দিনই সব রেডি করে রেখে দিই। আর যেন মাংসটা আসার পরেই সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া যায়। এদিকে হচ্ছে আমার বর্ণ এই যে লুডুস খাবে, তাকে লুডুস আবার দিচ্ছিলাম। আর এদিকে রুটি দিয়ে আমার শ্বশুর আব্বাকে একদমই মাংস দিয়েছিলাম। টাটকা টাটকা মাংস খেতে মাশাআল্লাহ দারুণ লাগে। তো এদিকে আমার ছোটো পুজো খেলা করতেছিল। যদিও আমার ছোটো পুজোর জন্য আমি কোনো রকম কাজই করতে পারি না। ওর যখন থেকে আমার পেটে 5 মাস, তখন থেকে যখন বাড়িতে আসি আর কি, বিভিন্ন সমস্যা অসুস্থ, তখন থেকে আর কি সেইভাবে কোনো কাজই আমি করতে পারি না। আর এখন তো ওর জিভি অনেক ডিস্টার্ব করে, বলতে গ্রামে তো ওইভাবে কাউকে চেনে না, যখন আসে কারো কাছে যেতে চায় না, এই জন্য বেশিরভাগ কাজগুলো মাকেই করতে হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে রান্নাবান্না হয়েছে। আমি রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে বনর বাবাকে বললাম যে চলো একটু রাস্তার দিক থেকে ঘুরে আসি। তো ও বলতেছে চলো। আর আগের দিনের ঈদের দিনের মজাগুলো কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না। বাড়িতে যে মেয়েগুলো ছিল সবার বিয়ে হয়ে গেছে, কেউ নাই, একদমই ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, তারপরে হচ্ছে কি আর করার। এদিকে দেখুন ছোট্ট একটা গাছে কত সুন্দর আম ধরেছে। তো আমি এদিকটা ঘুরে আবার বাসায় চলে যাচ্ছি। হঠাৎই আমার বড় আপু ফোন করেছে, ওরা সবাই আসবে বিকেলবেলা। তো বললাম তাহলে বাসায় যাই। এদিকে বনর বাবাই যে মাছ আর হচ্ছে জাম নিয়ে এসেছে। জাম খেতে ভীষণ ভালো লাগে, তো আমি জাম খাচ্ছিলাম এই যে বসে। আর আমার শাশুড়ি মা সহ আমার এক চাচি শাশুড়ি রান্না করতেছিল, কারণ ওরা যেহেতু আসবে। আমরা তো রান্না করে খেয়েছি, তো খাওয়ার পরে মা বলছে যেগুলো মাংস রান্না আছে সেগুলো দিয়ে হবে না, আবার কিছুটা রান্না করি। আর ওরাও তো নিম্ন 6-7 জনের মতো আসবে। আর ঈদের দিন তো মাংসই, অন্য তরকারির চেয়ে কিন্তু মাংসটা বেশি লাগে, এই জন্য বেশি করে মাংস রান্না করতেছে। তো পাশেই প্রেশার কুকারে দেবো হচ্ছে ডাল, এটাকে ছোলা ডাল, একদমই ছোলা ডালের যে ভুনা করে সেই ভুনা করব, পটল ভাজা, গরুর মাংস, মাছ ভাজা, আবার পিঠা করেছি, অনেক রকম নাস্তাও করেছি। তো যাই হোক, এক পর্যায়ে সন্ধ্যার সময় ওরা সবাই এসে গেছে। আসার পরে আমিও তাদেরকে খেতে দিচ্ছিলাম, বলতে জাস্ট একটু হেল্প করতেছিলাম। আমার দুলা ভাই, আপা, ভাবি, আমার সেই বাচ্চাগুলো, আমার ভাই ভাবি, তো বর্ণর বাবা আর মা সবাই সব খাবার পরিবেশন করলো। আমি তো বাচ্চা নিয়ে ওইভাবে পাচ্ছিলাম না। তো এদিকে এই যে খাওয়া দাওয়া শেষে তারা তো চলে গেছে। আর এদিকে গাছে কাঁঠাল পেকেছে। তো আমি জানি না, আমার কাছে গাছে কাঁঠাল পাকলে এত ভালো লাগে পারতে। তো বর্ণকে বলতেছিলাম যে চলো দেখো তোমাদের গাছে কাঁঠাল পেকেছে। তো সে কাঁঠালে যখন আমি আওয়াজ করি, সে বুঝতে পারে না কোনটা পাকা কোনটা কাঁচা। তো তাকে আমি হাত দিয়ে একদমই ডেবে ডেবে দেখাচ্ছিলাম যে এটা পেকে গেছে, কিন্তু সে তো বিশ্বাস করতে পারছে না। পরে সে নিজে এসে চেপে দেখে বলতেছে হ্যাঁ এখন বুঝতে পেরেছি। তো যাই হোক, অনেকদিন পরে ঈদের ব্লগটি দিলাম। কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সারাদিন তো অনেক কাজকর্মই করেছি, সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।